নমস্কার। মঞ্চে উপস্থিত রাজারাম মান্না, বিধায়ক প্রবীণ ঘোষাল, বিধায়ক স্বাধীন পুস্তকার, বিধায়ক মানুষ এবং এখানে উপস্থিত আরামবাগের বিধায়ক সত্যেন্দ্র সরকার ছাড়া আমাদের বিভিন্ন জনপ্রতিনিধিবৃন্দ, শান্তনু এবং এখানে উপস্থিত আদিবাসী ভাই বোনেরা, সংবাদ মাধ্যম। আমি এরকম একটি প্রোগ্রামে গত বছর গিয়েছিলাম বরপেটাতে। এবার রাজারাম মান্নার বিরুদ্ধে আমাকে হরিপালে শিশু কানুন স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে আজকে যে 163তম উৎসব, তাকে কেন্দ্র করে তাদের মূর্তি প্রতিস্থাপন করবার যে উদ্যোগ, সেই উদ্যোগে আমি নিজের সামিল হয়েছি। আপনাদের কাছে সিধু কানু এই সাঁওতাল বিদ্রোহীরা যারা নিজেদের সম্মান, সম্পত্তি, অধিকার রক্ষার লড়াইয়ে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, আমরা তাদের দুজনকেই স্মরণ করি, আজকে শ্রদ্ধা প্রণাম জানাই। সঙ্গে সঙ্গে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে তাদের প্রতি সম্মান জানাই। সকলেই জানেন যে আজকে আদিবাসী সম্প্রদায়ের জন্য, সাঁওতালি ভাই বোনদের জন্য, বিশেষত তাদের রক্ষা, তাদের পেটে ভাত, তাদের হাতে কাজ, তাদের মাথায় ছাদ, ঘর, প্রায় প্রতিটি বিষয়ে সুদীর্ঘদিন অবহেলার পর মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছে। আদিবাসীদের জীবন, আদিবাসীদের মূল স্রোতে প্রথমে আলোয় আলোকিত করবার জন্য তিনি নানা ধরনের প্রকল্প নিচ্ছেন। আমি এখানে আসার আগে অলচিকি ভাষার স্কুলগুলো, একটু আগে রাজারাম মান্না এখানকার বিধায়ক বলছিলেন, আমরা সমস্ত জায়গায় অলচিকি ভাষাকে স্বীকৃতি দিয়েছি, সঙ্গে সঙ্গে তার পড়ানোর ব্যবস্থা করবার জন্য শিক্ষকও দিচ্ছি। আমি আদিবাসী ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো, যাদের শিক্ষকতার যোগ্যতা আছে তারা একটা জায়গায় নাম লিখিয়ে আলাদা করে হরিপালে আপনাদের প্রায় 25,000 বসবাসকারী আদিবাসীরা আছে, তাদের মধ্য থেকে যদি কেউ শিক্ষকতা করতে চান, তাদের যে যোগ্যতা আছে, অলচিকি পড়াতে পারবেন এমন প্রাথমিক শিক্ষকও যদি হতে চান অলচিকি ভাষার, তাহলে এই আজকে আমি আপনাদের ঘোষণা করে গেলাম যে আপনাদের এই অঞ্চলে যদি কেউ থাকে, এই স্কুলে যদি অলচিকি ভাষা থাকে, বা এখানে না থাকলেও বাইরে যদি থাকে, আর আপনাদের যদি যোগ্যতা থাকে, তাহলে দেরি না করে আমাদের কাছে জানাবেন। আমরা আমাদের দপ্তর থেকে বিশেষভাবে তাদের পড়াশুনো করবার জন্য, তাদের পড়াবার লক্ষ্যে, তাদেরকে শিক্ষক হিসাবে নেওয়ার লক্ষ্যে 12 পর্যন্ত অলচিকি ভাষার যে পাঠ্যসূচি আমরা তৈরি করছি, 10ম শ্রেণী 11 শ্রেণী পর্যন্ত হয়েছে, আমরা এবার হাত দিচ্ছি
দ্বাদশ শ্রেণীর জন্য। তাই অনেক শিক্ষক আমাদের লাগবে, আমরা তাদেরকে সুযোগ করে দেব। আমি গর্বেতাতে গিয়েও বলে এসেছিলাম, আজকে এখানেও বলছি, এই সুযোগ আজকে তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মসংস্থানের সুযোগ করেছেন, 2 টাকা দরে চা বিতরণ করবার ব্যবস্থা করেছেন। প্রায় প্রতিটি প্রকল্পে সাঁওতাল ভাইরা, আদিবাসী ভাইরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে দিয়েছেন। আপনাদের সেই সুযোগগুলো নিতে হবে। পঞ্চায়েতের দপ্তর, বিডিও অফিস, এসডিও অফিস, স্থানীয় বিধায়ক কি কি সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায় এনে দিয়েছেন সে সম্পর্কে আপনারা খোঁজ খবর নিয়ে সেই সুযোগ নেবেন। আমরা অনেক প্রকল্প করি, কিন্তু মানুষের কাছে সেগুলো প্রচারের অভাবে পৌঁছায় না। তাই আদিবাসীদের উপরে এই সরকারের যে বিশেষ লক্ষ্য, আমরা পুলিশদেরকে কাজ দিয়েছি বলে আমরা শিক্ষকতা করবার জন্য বেশ কিছু শিক্ষক নিচ্ছি, আরো বেশ কিছু শিক্ষকের শূন্য পদ আছে। আপনাদের যদি যোগ্যতা থাকে নিশ্চয়ই আবেদন করুন, আমরা তার ব্যবস্থা করব। পড়াশুনো করুন, স্বাস্থ্যকেন্দ্র হয়েছে, স্বাস্থ্যের সুরক্ষা করুন, সরকারের নানাবিধ কল্যাণমূলক কর্মসূচি আছে, সেই কর্মসূচিতে আপনারা সামিল করুন। সেদিনের বিদ্রোহ আজকে আপনাদেরকে সামনে তুলে এনে দিয়েছে। এতদিন যারা দূরে সরিয়ে রেখেছিল আদিবাসী সম্প্রদায়কে, অনগ্রসর শ্রেণীকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব নিয়ে, গুরুত্ব দিয়ে আজকে সমাজের প্রথম দিকে তিনি সবাইকে তুলে ধরেছেন। আমি বক্তব্যকে দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই, শ্রদ্ধা জানাই বীর শহীদ সিধু কানু মুর্মু।